শেয়ার বাজারে ট্রেডিং শিখতে চান, যারা এতদিন ধরে লং টার্মে ইনভেস্ট করছেন তারা জানেন যে লং টার্মে ধীরে ধীরে প্রফিট গেইন করতে পারেন, মানে বোর হয়ে যাচ্ছেন। এবার একটু ট্রেডিং ব্যাপারটাও ট্রাই আউট করতে চান, কারণ জানেন যে ট্রেডিং করে কুইক প্রফিট গেইন করা যায়। আর যারা নতুন ইনভেস্টার রয়েছেন, যারা নতুন শেয়ার বাজার শুরু করছেন, ইয়াং জেনারেশন রয়েছেন, তারা তো শুরুই করছেন ট্রেডিং দিয়ে। কেউ ইন্ট্রাডে ট্রেডিং করছেন, তো কেউ অপশন বাইং করছেন। দেখুন, আমি লাস্ট ইয়ার একটা ট্রেডিং নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি ডিসকাস করেছি যে ইন্ট্রাডেতে যারা ট্রেড করে তাদের মধ্যে প্রায় 70%-এরও বেশি মানুষ লস করে। আবার যারা অপশনসে ট্রেড করে তাদের প্রায় 93%-এর বেশি মানুষ লস করে, যেটা সেবির একটা রিসার্চ রিপোর্ট। সেটা আমি গত বছরের ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করেছিলাম। কিন্তু তার সত্ত্বেও দেখছি যে এখন যারা ইয়াং জেনারেশন রয়েছেন, নতুন ট্রেডার যারা রয়েছেন, যারা নতুন শেয়ার মার্কেটের মধ্যে ইনভেস্ট করছেন বা শেয়ার মার্কেটের মধ্যে এন্ট্রি করছেন, তারা শুরুই করছেন ট্রেডিং দিয়ে। আর এই নাম্বার কন্টিনিউয়াসলি বেড়েই চলেছে। তাই যখন শেয়ার বাজার ট্রেডিং দিয়েই শুরু করবেন, তখন একটা প্রফিটেবল ট্রেডিং দিয়ে শুরু করুন। কি দরকার আছে ট্রাই অ্যান্ড টেস্ট করে বাকিরাও যেভাবে লস করেছে সেভাবে আপনিও লস করবেন। সেবির যে রিসার্চ রিপোর্ট বলছে যে 70%-90% মানুষ লস করে, সেটা একদম কারেক্ট, কারণ এটা সেবির রিসার্চ রিপোর্ট। তাই কী প্রয়োজন আছে যে বাকিরাও যেই ভুল করেছে আপনিও সেই ভুল করবেন? আমি সবসময় বলি যে অন্যের দেখে শিখুন, নিজে ঠেকে শিখবেন না। নিজে ঠেকে শিখলেন তো আপনি কী শিখলেন? তাহলে আপনি কাদের দেখে শিখবেন? যারা এতদিন ধরে শেয়ার বাজারে রয়েছে বা শেয়ার বাজার থেকে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, ট্রেডিংয়ের মধ্যে এক্সপিরিয়েন্স রয়েছে। দেখুন, আমি যদি আমার কথা বলি তাহলে কিছুটা হলেও আমি ট্রেডিংয়ের মধ্যে এক্সপিরিয়েন্স রাখি, কারণ লাস্ট প্রায় 5-7 বছর ধরে আমি এই শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছি। তাই আমি জানি যে কোন কোন প্রসেসের মধ্যে আমরা লস পেয়ে যাই এবং কোন কোন প্রসেসে আমরা প্রফিট গেইন করতে পারি। কারণ কী কী ভুল আমি আমার লাইফে করেছি এবং হাত পুড়িয়ে শিখেছি, আর কী কী ভুল আপনি করবেন না। কারণ আপনি যদি আমারই ভুলগুলো দেখে শেখেন তাহলে আপনিও কিন্তু হয়ে যাবেন প্রফিটেবল ট্রেডার। তাই আজকের ভিডিওতে আমি আপনার সাথে সেই স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করবো যেটা অ্যাকচুয়ালি আপনার ট্রেডিং ক্যারিয়ারে প্রফিটেবল জার্নি শুরু করতে হেল্প করবে। কারণ সবাই যেই ভুলটা করে যে শুরুতেই ট্রাই অ্যান্ড টেস্ট করে, স্ট্র্যাটেজি টেস্ট করে দিয়ে তার ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে যায়, সেই ভুলটা আশা করি আপনি করবেন না। বুল অফ বেঙ্গলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা তো করবেনই না। তাই আপনি যদি ওল্ড ইনভেস্টার হন, যারা নতুন ট্রেডিং শিখতে চান, আর আপনি যদি নিউ ইনভেস্টার হন, যারা ট্রেডিং দিয়ে শেয়ার বাজার শুরু করতে চান, এই ভিডিওটা আপনারই জন্য। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব আলটিমেট স্ট্র্যাটেজি, যেই স্ট্র্যাটেজি স্মার্ট মানি ফলো করে এবং যেই স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে কাজ করে। হ্যাঁ, যেই স্ট্র্যাটেজি কাজ করে রিয়েল লাইফে, সেটাই আজকে ডিসকাস করব। দেখুন, আমরা ট্র্যাডিশনাল ওয়েতে এতদিন ধরে যারা শেয়ার বাজার শিখেছি, যারা ট্রেডিং শিখেছি, তার মধ্যে একটা জিনিসই বলা হয় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, যে এই লেভেলের সাপোর্ট রয়েছে, এই লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে। এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়, এখানে বাইং জোন রয়েছে, আর এখানে সেলার অ্যাক্টিভ হয়। এখান থেকে স্টক বাড়ে, এখানে গিয়ে আবার স্টক পড়ে যায়। এই সিম্পল কনসেপ্টের উপর আমরা কাজ করি। কিন্তু অ্যাকচুয়ালি এখন শেয়ার বাজার হয়ে গেছে অনেক বেশি ম্যাচিওর। এখন যারা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে বা যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে, যারা বড় বড় স্মার্ট মানি রয়েছে, তারা এখন কিন্তু শেয়ার বাজারের মধ্যে ট্রেডিং করে। ট্রেডিং নিফটিতে করতে পারে, ব্যাঙ্ক নিফটিতে করতে পারে, এই ধরনের যারা ইন্ডেক্স রয়েছে সেখানে ট্রেডিং করে। তো প্রচুর পরিমাণ ভলিউম এখানে ক্রিয়েট হয়। তাই আমরা, আপনারা যারা রিটেল ট্রেডার রয়েছি, তারা এই সিম্পল যে রুল, সেই রুলের উপরে কাজ করে কিন্তু আর ট্রেড করতে পারি না। আপনি তো অনেকবারই দেখেছেন যে আপনি হয়তো এখানে বাইং করেছেন, এখানে সাপোর্ট লেভেল ছিল, তো এই লেভেলের সাপোর্ট জোন থেকে আপনি বাইং করেছেন, বাই করলেন, স্টকটা একটু উপর বাড়লো, এখানে হচ্ছে আপনার টার্গেট, মানে এখানে রেজিস্ট্যান্স লেভেল আছে। তো রেজিস্ট্যান্স অব্দি গেল না, কিন্তু এই পর্যন্ত বাড়লো, স্টকটা আবার নিচের দিকে পড়লো। এবার আপনি যেখানে বাইং করেছেন তার নিচের দিকে স্টপ লস লাগিয়েছেন, দেখলেন আপনার ঠিক স্টপ লসটা হান্ট হয়ে গেল, আর ঠিক স্টপ লসের পরে আপনি যখন সেই ট্রেডটা থেকে বেরিয়ে গেলেন, দেখলেন স্টকটা আবার উপর দিকে আপনার টার্গেট হিট করে দিল। তো এই জিনিস আমাদের আপনাদের সাথে কতবারই হয়েছে। মানে আমরা যে থিসাস রেখেছি যে মার্কেট হয়তো উপরে যাবে বা নিচে যাবে, শর্টই করি বা লংই করি, দুটো ক্ষেত্রেই কিন্তু মার্কেট আমাদের স্ট্র্যাটেজি ফলো করলো, কিন্তু আমাদের স্টপ লসটাকে খেয়ে নিল। তাই তো এরকম জিনিস আপনার সাথে হয়েছে, তাই না? রিলেট করতে পারছেন তো? তো দেখুন, এরকম জিনিস আমার সাথেও বহুবার হয়েছে। তার জন্য আমি বলছি যে আজকে আমাদেরকে এখনকার সময়ে স্মার্ট মানি কনসেপ্ট শিখতে হবে। কারণ যারা স্মার্ট মানি, তারা অ্যালগো ট্রেডিং করে, তারা প্রচুর ভলিউমে ট্রেড করে, হাজার হাজার কোয়ান্টিটিতে ট্রেড করে। তো তাদের সাথে আপনি পারবেন না। আমরা কিন্তু মার্কেটকে এখান থেকে এতদূর নিয়ে যেতে পারবো না, কিন্তু তারা অ্যাকচুয়ালি মার্কেট এখানে বাইং করে এই অবধি নিয়ে যেতে পারে। তারা বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে। আমরা সাধারণ রিটেল ট্রেডাররা কিন্তু সেই জিনিসটা পারি না, আর এখানেই আমরা ট্র্যাপ হয়ে যাই। কারণ বারবার আমাদের স্টপ লস হান্টিং তারাই করে। তাই অ্যাকচুয়ালি 2026-এ আপনাকে যদি প্রফিটেবল হতে হয়, আপনাকে অ্যাডভান্স মেথড শিখতে হবে, স্মার্ট মানি কনসেপ্ট শিখতে হবে, যে কনসেপ্ট কোনো বইতে পাবেন না আপনি, যে কনসেপ্ট অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কাজে দেয়। কারণ আমিও দীর্ঘদিন ধরে স্টক মার্কেটের মধ্যে চার্ট ট্রেডিং করে করে, রেগুলার বেসিসে ট্রেডিং করে করে অনেক বেশি হাত পুড়িয়ে এই স্ট্র্যাটেজি শিখেছি। তা আপনাকেও স্মার্ট মানির মাইন্ডসেট বুঝতে হবে যে তারা কীভাবে ট্রেডিং করে। তারা কোনো নর্মাল প্রসেস ফলো করেই না মার্কেটের মধ্যে। তো চলুন এই স্ট্র্যাটেজিটা একবার আমরা ডিসকাস করে নিই। তো আমরা নর্মালি শেয়ার বাজারে ট্রেডিং করতে গিয়ে আমাদের সাথে 4টে সিনারিও ঘটে। কী কী সিনারিও? দেখুন, এটা হচ্ছে বাইং জোন, এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, এটা হচ্ছে বাইং লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, তাই তো? মানে এখান থেকে বাইং হচ্ছে, স্টকটা বাড়ছে, উপর দিকে যাচ্ছে, আর রেজিস্ট্যান্সে পাচ্ছে এবং নিচের দিকে নামছে। এবার সাপোজ যখন স্টকটা আবার এই নিচের দিকে এলো, তখন আমরা কি করলাম? তখন আমরা এখানে বাই করলাম, তাই তো? আমরা এখানে আমাদের ক্যাপিটাল বাইং করলাম। ওকে, আমরা এখানে বাইং করে নিলাম। বাইং করার পরে কী হওয়া দরকার ছিল? স্টকটা এখানে বেড়ে এই অবধি যাওয়া উচিত ছিল, কিন্তু দেখা যায় স্টকটা বেড়ে এখানে না গিয়ে
আবার স্টকটা নিচের দিকে আসে, আমাদের ঠিক এই জায়গাটা কি থাকে, এসএল থাকে, স্টপ লস থাকে, স্টপ লসটা হান্ট করে নেয়, দিয়ে স্টকটা উপরে গিয়ে আমাদের টার্গেট পূরণ করে। তো এটা একটা সিনারিও, এটা সিনারিও নাম্বার 1। তো এবার দেখুন আমাদের সাথে সেকেন্ড সিনারিও কী হয়। সেকেন্ড সিনারিওতে ধরুন এটা হচ্ছে সেলিং জোন আর এটা হচ্ছে বাইং জোন, তাই তো? তাহলে আপনি এক কাজ করলেন, আপনি এখানে শর্ট করে দিলেন, কোনো একটা স্টককে এখানে শর্ট করে দিলেন। তাহলে অ্যাকচুয়ালি স্টকটা এখানে নামা দরকার ছিল, তাই তো? কিন্তু দেখলেন যে স্টকটা এখানে না নেমে এই জায়গাটা আপনার এসএল লাগানো ছিল, ঠিক এসএলের এই জায়গাটা হান্ট করলো, দিয়ে স্টকটা পরে আবার নিচের দিকে গেল। তাহলে এরকম সিনারিও আমরা দেখেছি। মানে এই দুটো ক্ষেত্রেই আমরা কি হয়ে যাই, আমরা মার্কেটের মধ্যে হয়ে যায় ট্র্যাপ, তাই তো? এই ট্র্যাপটা কারা করে? এই ট্র্যাপটা যারা স্মার্ট মানি রয়েছে। কেন বলুন তো? কারণ স্মার্ট মানি যখন এখান থেকে বাইং শুরু করেছিল, এত দূর অবধি মার্কেটকে উপরে নিয়ে যায়, সেকেন্ড টাইম আবার এখানে কিন্তু বাইং আসে না। মানে যেটা অ্যাকচুয়ালি সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেলে কিন্তু আমাদের বাইং আসে না। কোথায় বাইং আসে? দেখা যায় এই সাপোর্টে আপনিও কিনেছেন, আমিও কিনেছি, আমাদের আপনাদের মতো ছোটো ছোটো ট্রেডার, রিটেল ট্রেডার সবাই কিনেছে এখানে। স্মার্ট মানি কিন্তু কী করে, এখান থেকে আবার স্টকটাকে বাড়ায়, তো আপনাকে দেখায় যে আপনার ফরে হয়তো ট্রেডটা যাচ্ছে, আপনি আরও খুশি হয়ে যান, আরও কোয়ান্টিটি বাই করেন। কিন্তু স্মার্ট মানি কী করে, দুম করে এখানে তার একটা কোয়ান্টিটির কিছু একটা সামান্য কোয়ান্টিটি সে সেল করে দেয়। কারণ তার কাছে ধরুন হাজার হাজার লটের কোয়ান্টিটি আছে, সে সেল করে এবং স্টকটা নিচের দিকে চলে আসে। আপনার এখানে স্টপ লস থাকে, স্টপ লস হান্ট হয়ে যায়। স্টপ লস হান্ট হওয়া মাত্র কী করেন, আপনি সঙ্গে সঙ্গে সেল করে দেন ওই স্টকটাকে। আর স্মার্ট মানি সেই সমস্ত অ্যামাউন্ট বা সেই সমস্ত স্টক কিনে নেয় এবং স্টকটাকে উপর দিকে নিয়ে চলে যায়। কারণ তাকে তো অ্যাকুমুলেট করতে হবে স্টকটা। এবার কেউ যদি বেচার জন্য নাই থাকে, তাহলে অ্যাকুমুলেট কেন করবে? কারণ সবাই জানে এখানে সাপোর্ট আছে, তাহলে বেচবে কেন? সবাই তো এখানে কিনবে। তাই আপনাকে উপর দিকে তুলে নিচের দিকে নামিয়ে আবার প্যানিক ক্রিয়েট করে আপনার মধ্যে। কারণ এখানে কেউ স্টপ লস লাগিয়েছে, কেউ এখানে স্টপ লস লাগিয়েছে, কেউ এখানে। তো অনেক সময় কী হয়, অতি করে মার্কেট দেখবেন এত দূর নিচ অব্দি নিয়ে যায়, তারপরে উপরে তোলে। তো এরকম আমরা অনেকবার দেখেছি। তো আলটিমেটলি এটা হচ্ছে স্টপ লস হান্টিংয়ের ক্রাইটেরিয়া। এটা হচ্ছে কি এসএল হান্ট করে এই জিনিসটা, সিম্পল ল্যাঙ্গুয়েজে বললে। তাহলে কি এইটাকে আবার আরেকটা ভাষাতে যদি বলা যায়, তাহলে বলা হয় লিকুইডিটি সুইপে বলা হয়। মানে ধরুন কোনো একটা স্টক এখান থেকে কন্টিনিউয়াসলি পড়ছিল, এবার এইখানে এত দূর অব্দি পড়লো, স্টকটা আবার উপর দিকে বাড়লো, ঠিক আছে? এখানে বাড়ার পরে এই লেভেলটা হয় লিকুইডিটি লেভেল। দেখা যায় কি স্টকটা যখন আবার এখানে এসে সাপোর্ট নেওয়ার জায়গায় এইটাকে ভেঙে নিচের দিকে যায়, মানে লিকুইডিটি সুইপ করে নেয়। মানে যারা এখানে অলরেডি যারা বাইং করবে ভেবেছিল, তারাও ভয় পেয়ে সেল করতে লাগে, মানে শর্ট মেরে দেয় স্টকটাকে। শর্ট মেরে দেওয়ার পর কী হয়, স্টকটা আবারও উপর দিকে চলে যায়, আলটিমেটলি সে তার টার্গেট অ্যাচিভ করে। তো এই জিনিসটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। এই জিনিসটার উপরেই কিন্তু মার্কেটের মধ্যে বারবার আমরা ট্র্যাপ হয়ে যাই। তাহলে এই ট্র্যাপ থেকে বাঁচবো কী হবে? দেখুন, এই ট্র্যাপ থেকে বাঁচার একটাই উপায়, আপনি স্মার্ট মানির সাথে লড়াই করতে পারবেন না। সিম্পলভাবে আপনাকে স্মার্ট মানির দিকে, মানে নদীর স্রোতের দিকে আপনাকে বয়ে যেতে হবে। স্মার্ট মানি যেই দিকে যাবে, আপনাকেও সেদিকে যেতে হবে। স্মার্ট মানির কাছে হাজার হাজার কোটি টাকা রয়েছে মার্কেটে ইনভেস্ট করার জন্য, আপনার কাছে নেই। আপনি হয়তো লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 10 লাখ, 1 কোটি টাকা নিয়ে এসেছেন, কোনো ভ্যালুই নেই কিন্তু মার্কেটে এই অ্যামাউন্টটার। তাই সবসময় দেখতে হবে যে স্মার্ট মানি কনসেপ্ট কী ফলো করছে। মানে আমরা সিম্পল এখানে বলতে চাইছি, এই যে স্ট্র্যাটেজিটা, সেটা হচ্ছে নিফটির উপর আমরা ফলো করব। নর্মালি নিফটির মধ্যে এটার হাইয়েস্ট অ্যাকুরেসি রেশিও রয়েছে। এবার কি আমাদেরকে এই স্ট্র্যাটেজির জন্য 2টো দিন লাগবে, মানে একটা প্রিভিয়াস ডে আর একটা নেক্সট ডে। তো এটা হচ্ছে প্রিভিয়াস ডে আর এটা হচ্ছে নেক্সট ডে, মানে কারেন্ট ডের কথা বলছি, যে দিনে আমরা ট্রেড করব, মানে ট্রেডিং ডে কথায় ট্রেডিং ডের কথা আমি এখানে বলছি। তাহলে প্রিভিয়াস ডেতে আপনি কী করলেন, আপনি লক্ষ্য করে দেখবেন যে নিফটির মধ্যে হঠাৎ করে একটা মুভ আসে। সেই মুভটা খুব ভালো করে যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন সেই মুভটা মোটামুটি 2টো 2:30টার দিকে আসে, কখনো 1টা 1:30টার দিকে আসে। মানে মোটামুটি 1টা 1:30টার দিক থেকে শুরু করে অনেক সময় 11টা 11:30টার দিক করেও আসে। তো 1টা 1:30টার দিক থেকে দেখবেন 11টা 11:30 এরকম টাইমে, মানে হাফ ডের পর থেকেই দেখবেন একটা বড় মুভ আসে। মানে হঠাৎ করে দেখবেন যে মার্কেট এই নিচের দিকে পড়ছিল, আবার ভোলাটাইল ছিল, পড়ছিল, হঠাৎ করে দেখবেন এরকমভাবে নিচের দিকে পড়বে। তাহলে আপনি কি করবেন, আপনি করবেন যে হঠাৎ করে যখন মার্কেট মুভ দিল, সাপোজ এটা 11 AM, মানে 11টার সময় মার্কেট এই জায়গাটায় কোনো মুভ দিয়েছে। কোথায় মুভ দিয়েছে? এখান থেকে দেখবেন মার্কেট ডাইরেক্টলি এই স্টকটাকে এত দূর অবধি নামিয়ে নিয়ে গেছে। তাহলে আপনি কি করবেন, এইখানে একটা দাগ টানুন আর এইখানে একটা দাগ টানুন, ঠিক আছে? এবার দেখুন আপনি নেক্সট ডেতে চলে গেলেন, মানে এই দাগটা দিয়ে রাখলেন, কিন্তু সেদিন আর ট্রেড করলেন না। মানে যেদিন বড় একটা ফল দেখলেন বা বড় একটা গেন দেখলেন, সেই দিন মানে যেখান থেকে ফলটা শুরু হয়েছিল সেই জায়গায় একটা দাগ টানলেন, আর তারপরে যেখানে ফলটা এসে শেষ হয়েছিল, মানে প্রথম যেখানে শেষ হয়েছিল ফলটা বা থেমেছিল, সেই জায়গাটা আপনি একটা দাগ টানলেন। নেক্সট দিন মনে করুন মার্কেট হলো উপরে, ওপেন হলো গ্যাপ আপ। মার্কেটে কী সিনারিও হতে পারে, মার্কেট হতে পারে গ্যাপ আপ ওপেনিং, মার্কেটের ওপেনিং হলো এখানে। তাহলে কী হবে, এই যে দাগটা রয়েছে এই দাগটা অ্যাজ এ সাপোর্ট হিসাবে কাজ করবে, এটা হয়ে যাবে সাপোর্ট। মানে এখানে দেখবেন মার্কেট সাপোর্ট নিয়ে আবার উপর দিকে যেতে দেখতে পারেন। আবার আরেকটা সিনারিও কী হতে পারে, নেক্সট সিনারিও আপনার সাথে হতে পারে মার্কেট হয়ে গেল গ্যাপ ডাউন, মানে এইখানে শেষ হয়েছিল তো মার্কেট হয়ে গেল এইখানে ওপেনিং, গ্যাপ ডাউন ওপেনিং। তাহলে কী হবে, এইটা আবার কাজ করবে রেজিস্ট্যান্স হিসাবে। ওকে,
তার মানে কি মার্কেট এখানে উঠবে, দেখবেন ঠিক এখান থেকে আমরা ফল করতে দেখতে পারি। তাহলে এটা একটা সিনারিও হয়ে গেল। তাহলে এটা হলো নাম্বার 1 সিনারিও, এটা হলো নাম্বার 2 সিনারিও। ওকে, মানে আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে বলছে, মানে আমাদের যেটা কনসেপ্ট। আবার কি হতে পারে, মার্কেট ধরুন এই লেভেলে, মানে মার্কেট তো নেক্সট দিন এখানে ক্লোজ করেছিল, এই জায়গাটায় ক্লোজ করেছিল, তাহলে মার্কেট ধরুন এই লেভেলে ওপেনিং হলো। ওকে, ওপেনিং হওয়ার পরে এখানে একটু ভোলাটাইল থাকলো, মার্কেট কিন্তু আস্তে আস্তে দেখবেন উপর দিকে গেল, তাই তো? দেখলেন উপর দিকে গিয়ে এখানে ব্রেকআউট দিয়ে দিল, মানে এই যে দাগটা টেনেছিলেন এই দাগটার ব্রেকআউট দিয়ে দিল, মানে সেই লিকুইডিটি সুইপের গল্প বলছে কিন্তু। মানে আপনার তো মনে হলো বাহ, এখানে তো ব্রেকআউট হয়ে গেল, স্ট্রাকচার ব্রেক হয়ে গেল, তার মানে আপনি বাইং করে নিলেন। যারা রিটেল ট্রেডার তারা বাইং করে নিল। হঠাৎ করে দেখবেন এখান থেকে মার্কেটকে ফল করতে। তাহলে আমাদের স্ট্র্যাটেজি আমরা এখানে কি করব, আমরা এখানে যখন দেখব যে এই লেভেলটা ক্রস করে উপর দিকে গেল, মানে এই যে লিকুইডিটি লেভেলটা ছিল, মানে যেখানে অ্যাকচুয়ালি স্মার্ট মানি ঢোকেছে। আপনি যদি লিকুইডিটি নিয়ে একটা ভিডিও চান, দেখুন লিকুইডিটির ভিডিও আমি যদি এখানেও ডিসকাস করি তাহলে অনেক বড় একটা কনসেপ্ট হয়ে যাবে। লিকুইডিটি নিজেই একটা প্রায় 30-32 মিনিটের কনসেপ্ট। তো আপনি যদি চান যে লিকুইডিটি নিয়ে, লিকুইডিটি সুইপ নিয়ে আরও ডিটেল আমি ডিসকাস করি, মানে আপনি ডিটেল জানতে চান, তাহলে প্লিজ ভিডিওর নিচে আপনি লিখুন যে লিকুইডিটি। যদি লিকুইডিটি লেখেন তাহলে আমি বুঝতে পারবো। আর এরকম যদি আমি অনেক বেশি কমেন্ট পাই তাহলে আমি লিকুইডিটি নিয়েও নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। তো আমাদের স্ট্র্যাটেজিতে ফিরে আসি। তো আমাদের স্ট্র্যাটেজি কী হবে, আমাদের স্ট্র্যাটেজি হবে যখন এখানে ব্রেকআউট দিলে আমরা ব্রেকআউট ট্রেড করবো না, যেটা অ্যাকচুয়ালি আমরা শিখেছি, বই পড়ে শিখেছি, মার্কেটের মধ্যে শিখেছি, এটা আমরা করবো না, ট্র্যাডিশনাল ওয়ে করবো না। দেখবো যে এই ব্রেকআউট দিয়ে দেওয়ার পর মানুষেরা এখানে ট্র্যাপ হয়ে গেল, মানে সাধারণ যারা রিটেল ট্রেডার ছিল ট্র্যাপ হয়ে গেল। এবার আপনি তো বুঝে যাচ্ছেন আজকে, আপনি স্মার্ট মানির মতো কাজ করুন। স্মার্ট মানি কী করবে, এখানে ট্র্যাপ করে লিকুইডিটি নিয়ে নিল, মানে আলটিমেটলি সবাই কিনলো এখানে। তারা কি করলো, তারা যারা কিনলো এখানে বাইং করলো, তাদের ঠিক এই লেভেলটা নিচে লাগানো থাকবে এসএল, বুঝতে পারছেন? তো এখানে যখন এসএলটা লাগানো থাকবে কী হবে, স্মার্ট মানি এইখানে গিয়ে সেলিং শুরু করলো, মানে অ্যাকচুয়ালি এখান থেকে সেলিং করেছিল, তো এর পরের বার এইখানে গিয়ে সেলিং শুরু করলো। সেলিং করা মাত্র যারা ধরে আছে তারা ধরে থাকবে, এইখানে একটা এসএল মেনটেন করছে, যেই মাত্র এই এসএলটা হিট হলো আরও মার্কেটে এলো প্যানিক সেলিং, তখন আপনি ট্রেড প্ল্যান করতে পারেন। মানে এক কথায় এই দাগের নিচে যখন মার্কেট আবার ঘুরে যাবে তখন আপনি নেক্সট ট্রেড প্ল্যান করতে পারেন। আবার এই অপোজিটও বলি, এই দাগটাকে আমি আরেকটু বাড়িয়ে নিই, দেখুন আবার সেম জিনিসটা বলছি। ধরুন মার্কেট আবার ওপেনিং হলো এই জায়গাটায়, তাহলে এই জায়গাটা ওপেনিং হলো মানে লিকুইডিটির টপে ওপেনিং হলো, মানে আমি নাম্বার 4 সিনারিও, এটা নাম্বার 3 সিনারিও দেখালাম। এবার নাম্বার 4 সিনারিও কি, ধরুন মার্কেট ওপেনিং হলো এই জায়গাটায়, এই জায়গা থেকে মার্কেট পড়ছে। এবার ঠিক লিকুইডিটির যে আগের দিনকার যে ক্লোজিং লিকুইডিটি ছিল সেখানে কিন্তু মার্কেট এলো, এবং মার্কেট আসা মাত্র আপনি তো ভাবলেন যে আগের দিনকার লোকে তো ব্রেক করে দিল, না, একদম এটা ভাববেন না। দেখুন ব্রেক করে দিয়ে যে নিচে গেল, আপনি দেখলেন হঠাৎ করে বাইং এলো, মার্কেট উপর দিকে উঠে চলে গেল। তাহলে আমরা কি করব, যখনই এটাকে ব্রেক করে আবার উপরে যাচ্ছে তখন আমরা এখানে উল্টো দিকে ট্রেড নেবো, উল্টো দিকে ট্রেড প্ল্যান করবো। মানে অ্যাকচুয়ালি আমরা এখানে বাইং করবো আর এই সিচুয়েশনে আমরা সেলিং করবো, মানে অ্যাকচুয়ালি টপ থেকে করবো সেলিং আর বটম থেকে করবো বাইং। কিন্তু কখন, এই টপে করবো না, কিন্তু যখন এই যে লিকুইডিটি লাইনটা আমরা টেনেছি এই লিকুইডিটি লাইনটা ব্রেক করে নিচের দিকে আসবে, তখন লিকুইডিটি কনফার্ম হয়ে যাবে আমাদের কাছে যে মার্কেট স্ট্রাকচার ব্রেক হয়ে গেছে, এবং আমরা এখানে লিকুইডিটি সুইপের থিওরি অনুযায়ী আমরা এখানে অপোজিট সাইডে ট্রেড প্ল্যান করতে পারি, এবং আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও থাকবে সবসময় এই সব ক্ষেত্রে 1:2। দেখুন 1:3ও করা যায়, কোনো প্রবলেম নেই। আমরা 1:3, 1:4ও দেখেছি, কিন্তু মিনিমাম টার্গেট স্টপ লস যেটা থাকবে সেটা থাকবে 1:2 and 3। এবার চলুন এই বিষয়টাকে চার্টের মধ্যে আমরা বুঝে নিই। দেখুন আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন এই জায়গাটাকে আরেকবার আপনি রিওয়াইন্ড করুন, দিয়ে আরেকবার দেখে নিন, কারণ আপনার খুব ইম্পর্টেন্ট থিওরিটা বোঝা চার্টে বোঝার আগে। চার্টেও আমরা ডিসকাস করব। তো চার্টে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও অবধি স্টক মার্কেটে নতুন রয়েছেন, ট্রেডিং দিয়ে কেরিয়ার শুরু করতে চান বা স্টক মার্কেটের মধ্যে নতুনভাবে ট্রেডিং শিখছেন, তাদের প্রয়োজন হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্টের। আমাদের ডিসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে, একদম ফ্রিতে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আমাদের লিঙ্ক থেকে, এবং আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে আপনি একটা বেনিফিটও পাবেন যে আগামী দিন যদি আপনার অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হয়, তাহলে আপনার প্রবলেম আপনি বুল অফ বেঙ্গল অফিসিয়াল ইমেল আইডিতে মেল করবেন, আমরা একদম আপনার প্রবলেমটা অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে ডাইরেক্টলি কথা বলে সলভ করিয়ে দেবো। সেটা সম্পূর্ণ আমাদের হেডেক। তাই এখনই যান, যারা নতুন রয়েছেন, যারা ট্রেডিং করতে চান এবং যারা এই স্ট্র্যাটেজি ব্যাক টেস্টিংও করতে চান, তারা একদম দেরি করবেন না, একদম ফ্রিতে আমাদের ডিসক্রিপশন আর পিন কমেন্ট থেকে অ্যাকাউন্ট অবশ্যই ওপেন করে নিন। তো দেখুন এর জন্য আমরা নিফটি 3 মিনিটে চার্ট ওপেন করে নিয়েছি। তো চার্ট ডিসকাস করার আগে একটা ছোট্ট ডিসক্লেমার, এখানে আমি নিফটি ইন্ডেক্সের চার্ট অ্যাজ এ স্টাডি পারপাস আপনাকে দেখিয়েছি, এবং সেবি রেগুলেশন অনুযায়ী 3 মাসের পুরনো চার্টই আপনাকে দেখানো হচ্ছে। তাই অবশ্যই এই ডিসক্লেমারটা খেয়াল রাখবেন। কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস আমি একদম দিচ্ছি না, কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন আমি একদম দিচ্ছি না, শুধুমাত্র স্টাডি পারপাসের জন্য আমি আমার স্ট্র্যাটেজি আপনার সাথে ডিসকাস করছি। চলুন এখানে আমরা কি বলেছিলাম
বলেছিলাম যে আমরা প্রিভিয়াস ডে ক্যান্ডেল দেখে নেবো। ধরুন এটা প্রিভিয়াস ডে, আমি এই দিনে ট্রেড করছি। তো আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া কি, সকাল 11টার পরে আমরা দেখব যে কোনো ট্রেড আসছে কিনা। সকাল 11টার পরে আমি কেন বলছি, দেখুন সকাল 9:30 থেকে 10টা পর্যন্ত, 10টা, 10:30, 11টা অবধি মার্কেটের মধ্যে চরম বেশি ভলাটিলিটি থাকে। ওই টাইমে আপনি মার্কেটের কোনো ডিরেকশন আইডেন্টিফাই করতেই পারবেন না, বা কোনো যারা স্মার্ট মানি আছে তারা নর্মালি ওই টাইমে অ্যাক্টিভ থাকে না, তারা 11টার পরে অ্যাক্টিভ থাকে। বিশেষ করে দেখি যে 1টা, 1:30, 2টোর পরে আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায়। তো এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করুন, এই জায়গাটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা মোটামুটি ওই 2টোর সময় আমি দেখতে পাচ্ছি। তো 2টোর সময় আপনি লক্ষ্য করুন এখানে হঠাৎ করে মার্কেট ফল করছিল, ফল করতে করতে হঠাৎ করে দেখুন এই লেভেল থেকে কন্টিনিউয়াসলি ট্রেন্ড, দেখুন ট্রেন্ডটা কত সুন্দর পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এই যে ট্রেন্ডের যে লো, মানে যেখান থেকে অ্যাকচুয়ালি ট্রেন্ড শুরু হয়েছিল 3 মিনিটের চার্টে দেখাচ্ছে, কিন্তু সেখানে আমরা একটা হরাইজন্টাল লাইন টানলাম, আর যেটা হাই রয়েছে এই ট্রেন্ডের সেখানেও আমরা একটা হরাইজন্টাল লাইন টানলাম। এবার আমরা নেক্সট দিনে চলে আসি। নেক্সট দিনের ক্যান্ডেল এখান থেকে শুরু হচ্ছে, মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে। তো আমি কি সিনারিও বলেছিলাম যে মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় তাহলে আমরা কি নর্মালি দেখতে পাই। দেখুন এখানে কি করলো, যে মার্কেট এভাবে বাড়ছিল বাড়তে বাড়তে দেখুন এই যে লেভেল, এই যে লিকুইডিটি লেভেলটা রয়েছে এটাই কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করলো, এটাই কিন্তু রিজেকশন কিন্তু মার্কেটের মধ্যে দিল এবং মার্কেট কিন্তু ফল করলো। তাহলে আপনি কি করতে পারেন, এই লেভেলে এসে যখনই দেখছেন যে এখানে টাচ হচ্ছে, তো এখানে কোনো না কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি খুঁজুন যে কী ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে। দেখুন এর জন্য আমরা বেসিক ক্লিয়ার থাকতে হবে কিন্তু। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আমি যে ভিডিওটা বানিয়েছি আমি ডেসক্রিপশনের মধ্যেও লিঙ্ক দিয়ে দেবো। আমি চাই যে যারা নতুন ট্রেড করতে ঢুকছেন অবশ্যই বেসিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জেনে রাখুন, কারণ আমি যে ভিডিওটায় বানিয়েছিলাম আপনাদের জন্য সেটা যেসব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে কাজ করে সেইগুলো নিয়েই বানিয়েছি। হাজার হাজার ক্যান্ডেল নিয়ে কথা বলিনি, ইম্পর্টেন্ট ক্যান্ডেল নিয়ে কথা বলেছে, খুব বেশি গুরুত্বপূর্ণ ভিডিও। অনেকে শুধুমাত্র ক্যান্ডেলস্টিকের উপরে প্রফিটেবল হয়, তাই অবশ্যই সেটা দেখুন। দুটোকে মেশালে আপনি কিন্তু আলটিমেট প্রফিট করবেন। আমি যেমন বলেছিলাম না যে লিকুইডিটি নিচের লেভেলে দেখুন এখানে গ্যাপ ডাউন ওপেনিং সিনারিও 2, দেখুন উপরে গিয়ে রিজেকশন পেয়ে নিচে এলো। ঠিক একই জিনিস দেখলাম যে আমরা দেখলাম মার্কেট শুরুতে হয়তো ভোলাটাইল ছিল, তারপর দেখুন মোটামুটি কী হলো, এই জায়গাটায় এসে মার্কেট রিজেকশন পেলো এবং রিজেকশনের সময় ক্যান্ডেল দেখুন অনেকটা আপনার ইভিনিং স্টারের মতো একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে। দেখুন ইভিনিং স্টার, আপনি যদি এই প্যাটার্নটা এখানে বুঝতে পারতেন তাহলে আপনি ঠিক এর উপরে আপনি স্টপ লস লাগাতে পারবেন। আর এখানে মানে এখানে লাগালেন এসএল, আর এইখানে আপনি 1:2 রেশিওতে কিন্তু আপনি এখানে টার্গেটে বুক করতে পারবেন। তাহলে এটা একটা প্রফিটেবল ট্রেড আমরা দেখতে পেলাম। তো দেখুন এই স্ট্র্যাটেজিতে আরেকটা মজার জিনিস দেখুন, এটা হচ্ছে আগের দিনকার এরিয়া, ঠিক আছে। আগের দিন দেখুন এখান থেকে হঠাৎ করে কটা বাজছিল তখন, মোটামুটি 12টার পর দেখে নেবেন, টাইমটা দেখে নেবেন, কিন্তু 11টার পরেই হতে হবে, 11টার আগে কোনো রকমভাবেই ট্রেড প্ল্যান করবো না। দেখুন হঠাৎ করে মার্কেট ভোলাটাইল ছিল, হঠাৎ করে এই সময় কী যেন হলো, মার্কেট পড়তে লাগলো, মানে এখানে বড় কোনো বিগ প্লেয়ার কোনো এন্ট্রি নিয়েছে, মার্কেট পড়তে লাগলো, তারপর কিন্তু থেমে গেল। এই জায়গাটায় কন্টিনিউয়াসলি কনসলিডেট করলো, মোটামুটি ওই আপনার প্রায় 3টে অবধি কনসলিডেট করলো। তাহলে আমরা কী করলাম, যেখান থেকে পড়তে শুরু হয়েছিল সেখানে হরাইজন্টাল লাইন টানলাম, আর যেখানে পড়ে গিয়ে থেমেছিল সেখানেও একটা হরাইজন্টাল লাইন টানলাম। দেখুন নেক্সট দিন মার্কেট ওপেনিং হলো একটু গ্যাপ আপ, মার্কেট ওপেনিং হওয়ার পর কন্টিনিউয়াসলি ভোলাটাইল হতে দেখুন এই যে লেভেলটা এটাকে কিন্তু ব্রিচ করে দিল, মানে ভেঙে দিল। তাহলে যারা সেলার রয়েছে বা যারা এখানে ভাবছেন যে ব্রেক অফ স্ট্রাকচার যারা মনে করেন, মানে যারা দেখছেন যে না এখানে তো সাপোর্ট লেভেল ছিল, এটা ব্রেক করলো, তার মানে আমি ব্রেক আউটের ট্রেড নেবো, তা তো হলো না। দেখুন মার্কেট আবার ঘুরে গিয়ে উপর দিকে চলে গেল। আপনি যদি এখানে ক্যান্ডেলস্টিকটা একটু পরিবর্তন করে লাইন চার্টও লাগিয়ে দেন তাহলে লক্ষ্য করে দেখবেন যে এই লেভেলটাই প্রথমে ব্রেক করলো, এখানেই ভোলাটাইল ছিল এবং এখানেই মার্কেট কিন্তু ঘুরে উপরে চলে গেল। তাহলে আবারও যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আপনি আসি তা দেখবো যে এখানে দেখুন একটা প্রপার, যখনই দেখলেন যে এই দাগের উপর মার্কেট গেল এবং প্রপার হাই টাইপের একটু প্যাটার্ন করলো, দেখুন এখানে দেখুন একটু বাড়লো, কমলো, আবার বাড়লো, এই লেভেলে যে হাই প্যাটার্ন ক্রিয়েট করলো, তখন কিন্তু আপনি এই জায়গাটায় এসএল লাগিয়ে এইখানে অবধি টার্গেট রাখতে পারেন, মানে 1:2 রেশিওতে আপনি টার্গেট রাখতে পারেন। তো আমরা এখানেও দেখলাম আমাদের ট্রেড সাকসেসফুল হতে। তো দেখি আরও কোন জায়গায় আমাদের এরকম সিচুয়েশন রয়েছে, আমি অলরেডি এগুলো করে রেখেছি রিসার্চ আপনাদের জন্য, কারণ খুব কমই আপনি ট্রেড পাবেন। এমন নয় যে প্রত্যেক দিন ট্রেড পাবেন। আপনাকে ট্রেড করার সময় প্রথম কাজ করতে হবে কি, যে প্রিভিয়াস ডে এর ক্যান্ডেল দেখতে হবে, মানে আগের দিন কি হয়েছিল, কারণ আগের দিনটা আমাদের কাছে ট্রেড প্ল্যানিংয়ের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ আগের দিনই বলে দেবে যে মার্কেটের মধ্যে লিকুইডিটি অ্যাকচুয়ালি কোথায় রয়েছে এবং কোথায় থেকে বাউন্স ব্যাক হতে পারে মার্কেটের মধ্যে। এবার দেখুন এখানে আমরা চলে এলাম, এটা একটা দেখুন, এটা সারাদিন একটা ক্যান্ডেল, এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত একটা সিঙ্গেল ডে। তো দেখুন এই দিনে আমরা দেখলাম প্রায় ওই মোটামুটি 2:54, মানে প্রায় 3টের দিক করে হঠাৎ করে মার্কেটের মধ্যে র্যালি এলো। কত পার্সেন্টের র্যালি এলো, প্রায় দেখুন নিচ থেকে ধরলে প্রায় 0.49, মানে প্রায় 0.50% র্যালি হঠাৎ করে 3টের দিক করে এলো। তাহলে আমরা কি করলাম, দেখুন এই র্যালিতে সেরকমভাবে কোনো লেভেল নেই, মানে সেরকমভাবে কিছুই নেই, মার্কেট কন্টিনিউয়াসলি উপরেই যাচ্ছে, মানে সেভাবে থামছে, হল্ট করছে, নিচের দিকে যে সেলারটা ডাউন করছে তা কিছুই দেখতে পাচ্ছি না আমরা, কোনো ভোলাটিলিটি নেই, একদম উপর দিকে যাচ্ছে কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড। তাহলে কোথায় গিয়ে শেষ করলো, এখানটা হলো লিকুইডিটি এরিয়া, আর এখানটাও হলো লিকুইডিটি এরিয়া, এখানে মার্কেট গিয়ে থামলো। এবার আমরা কি নেক্সট দিনে চলে এলাম, এই লেভেলটা হচ্ছে এই দিকটা হচ্ছে এখান থেকে শুরু হলো নেক্সট দিন হলো কি মার্কেটের মধ্যে গ্যাপ আপ ওপেনিং।
তাই তো আমি কি বলেছিলাম যে মার্কেটের মধ্যে যদি গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে মার্কেট হয়তো এখান থেকে এই লেভেল থেকে আবার বাউন্স ব্যাক নিতে পারে। তাহলে অ্যাকচুয়ালি হওয়া কি উচিত ছিল? দেখুন আমি যেখানে ট্রেড ফেল হলো আমি সেই জায়গাটাও দেখাচ্ছি আপনাকে। যখন ট্রেড ফেল হবে তখন আপনি কি করবেন? তাহলে অ্যাকচুয়ালি এখানে ধরুন গ্যাপ আপ ওপেনিং হলো, এখানে মার্কেট পড়লো, তাহলে লজিক্যালি তো এইভাবে বাড়া দরকার ছিল, তাই না? কিন্তু আমরা কি দেখতে পেলাম যে মার্কেট কিন্তু বাড়লো না, আবারও মার্কেট দেখলাম নেগেটিভে চলে গেল। এবার এই সিচুয়েশন আপনি কি করবেন? হওয়া উচিত ছিল আমাদের সিনারিও আমরা কি দেখেছিলাম এখানে, আমরা এখানে সিনারিও দেখেছিলাম যখন গ্যাপ আপ ওপেনিং হবে তখন কিন্তু এই যেই লেভেলটা আগের দিনকার লেভেল আছে সেই লিকুইডিটির টপ লেভেল, সেখানে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে, কিন্তু তার গ্যারেন্টি নেই। এবার ঘটনা হচ্ছে যদি যেতে না পারে বা যদি না যায়, যদি কোনো নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করে, এখানে দেখুন একদম প্রপার আমরা দেখছি ব্রেকডাউন করেছে এই রেড ক্যান্ডেলটাই, তাই না? তো যদি এরকম সিচুয়েশন হয় তাহলে আমরা কি করব? এইরকম সিচুয়েশন হলো আমরা রিভার্স ট্রেড নেবো। মানে আমরা যেটা ভাবছিলাম যে এখানে সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে, সাপোর্ট তো নিল না। কোনো কি গ্রিন ক্যান্ডেল এখানে ক্রিয়েট হয়েছে যে প্রপার কোনো গ্রিন ক্যান্ডেল? তা তো হয়নি। দেখছি এখানে নেগেটিভ ক্যান্ডেল। তাহলে আপনি কি করবেন? আপনি এখানে নেগেটিভ ট্রেড নেবেন, আপনি এখানে সেলিংয়ের ট্রেড নেবেন। কীরকম সেলিংয়ের ট্রেড নেবেন? আপনি এখানে শর্ট পজিশন করবেন। সিম্পল কী জিনিস, যেই দেখলেন যে ব্রেক ডাউন হয়ে গেল, আর ভাবার কিছু নেই, স্ট্রাকচার ব্রেক করে দিয়েছে, যেটা স্ট্রাকচার হওয়া দরকার ছিল সেটা ব্রেক। আপনি কি করবেন? এখানে আপনি কি করলেন? এখানে লাগালেন স্টপ লস। এই ক্যান্ডেল যেই ক্যান্ডেলটা নিচ্ছে তার ঠিক আগের ক্যান্ডেলে একটু স্টপ লস বড় হলো, কোনো প্রবলেম নেই। কতটা স্টপ লস হলো আপনার? হলো 47 পয়েন্টের স্টপ লস, মানে 50। মানে আমরা 100 পয়েন্টের মিনিমাম টার্গেট রাখবো 1:2 রেশিও অনুযায়ী। তাহলে 100 পয়েন্টের টার্গেট কি হচ্ছে? 100 পয়েন্টের টার্গেট কোথায় হচ্ছে? দেখুন 100 পয়েন্টের টার্গেট এখানে হয়ে যাচ্ছে। তারপরেও মার্কেট পড়েছে, কিন্তু আমাদের দেখার দরকার নেই, হয়তো 1:4 1:6 রেশিও অবধি মার্কেট পড়েছে। দেখি আবার কত হচ্ছে এখানে। দেখুন যদি মার্কেট ফল দেখেন তাহলে মার্কেট এত দূর অবধি ফল করেছে, তাহলে প্রায় আপনার কত হয়েছে? এখানে ছিল 47 মানে 50 ধরছি, এখানে 1:3 মানে প্রায় 1:6 রেশিওতে আপনার কিন্তু টার্গেট হলো এখানে। তো আপনি যদি হোল্ড করতে পারতেন বা ধীরে ধীরে ট্রেল করতে পারতেন হয়তো আপনি প্রফিটেবল হতেন, কিন্তু যাক দরকার নেই আমাদের। দেখে এটা ওভার আমরা অ্যানালাইসিস করছি, প্রয়োজন নেই। আমাদের 1:2 রেশিও ট্রেড ছিল, আমরা নিয়েছি। মানে যখনই দেখবেন যে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে না, কোনো গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে না, তখন আমরা এই ট্রেডটাকে অ্যাভয়েড করবো না, তখন আমরা রিভার্স ট্রেড নেবো। ওখানে দেখুন এখান থেকে মোটামুটি একটা সিঙ্গেল ডে, ঠিক আছে, এখান থেকে সবগুলো 3 মিনিটে চার্টই দেখাচ্ছি কিন্তু আপনাকে। দেখুন এখানে কি হয়েছিল, এখানে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ওই দুপুর 2টো নাগাদ হঠাৎ করে র্যালি। দেখুন কত সুন্দর একটা র্যালি আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে মার্কেট প্রায় 0.60% বেড়ে গেছিলো, কন্টিনিউয়াস র্যালি দেখলাম। কি করলাম? যেখান থেকে র্যালি স্টার্ট হয়েছিল সেখানে দাগ মারলাম, যেখানে র্যালি শেষ হয়েছে সেখানে দাগ মারলাম। এবার লক্ষ্য করুন মার্কেট এর ভেতরে ওপেন হয়েছে, যেটা আমরা এক্সাম্পল দিয়েছিলাম এই লেভেলে, যে মার্কেট যদি কোথাও ভেতরে ওপেন হয় তাহলে কি দেখেছিলাম এক্সাম্পল 3-তে, যে এখানে ওপেন হলো, একটু কনসলিডেট করলো, উপরে গেল, দিয়ে লিকুইডিটি সুইপ হয়ে গেল, দিয়ে আবার মার্কেট নিচের দিকে ফিরলো, তাই তো? আমরা দেখি তো এখানেও একই জিনিস দেখতে পাচ্ছি কিনা, একদম সেম চার্ট প্যাটার্ন। দেখুন এখানে ভেতরে ওপেন হলো, লিকুইডিটি সুইপ হলো, উপরে গিয়ে রেজিস্ট্যান্স টাচ করলো, টাচ করে কিন্তু ব্রেকআউট দিয়ে দিল, কিন্তু তারপরেও ব্রেকআউট হয়ে গেল ফেল, ব্রেকআউট সাকসেসফুল হলো না। কি হলো এখানে আমরা কি দেখতে পেলাম? যে মার্কেট এইখানে ওপেনিং হলো, এখানে একটু নামলো, এর মধ্যে বড় ঘোরাফেরা করছিল, তারপরে দিলে এখানে ব্রেকআউট। যারা ব্রেকআউটে ট্রেড করে তারা তো ভালোই হলো, যে চলো ব্রেকআউটে এন্ট্রি করি। একদম নয়। দেখুন মার্কেট আবারও কি করলো, এই লেভেলটা নিচে চলে এলো, তাই তো? এই যে দাগটা টেনেছিলাম। এবার আপনি কি করবেন এই সময়? আপনি যেই দেখলেন যে এই লিকুইডিটি সুইপ হয়ে গেছে, পেয়ে গেলেন, মানে এখানে দেখুন একটা ইভিনিং স্টারের মতো ক্যান্ডেল পেয়ে গেলেন আপনি, মানে যেই দেখলেন এখানে ব্রেকআউট দিয়ে দিয়েছে, মানে ব্রেক ডাউন করে দিয়েছে, আবারও সেম জায়গায় সেম স্ট্রাকচারে ফিরছে, আপনি কি করবেন? আপনি এখানে একটা ট্রেড প্ল্যান করতে পারেন। এখানে স্টপ লস কত হবে? এই ক্যান্ডেলে এন্ট্রি করলেন, মানে মোটামুটি তার আগের ক্যান্ডেলে স্টপ লস করবেন। আপনার স্টপ লস হলো ওই 20 পয়েন্টের, তো টার্গেট কত হবে? প্রায় 40 পয়েন্টের টার্গেট হবে, 1:2 রেশিওটা টার্গেট করবো। তো দেখি এখানে 40 পয়েন্ট পাচ্ছে, হ্যাঁ একদম 57 পয়েন্ট, মানে মাত্র 2-3টে ক্যান্ডেলে কিন্তু আপনি প্রফিট করে নিলেন। এবার আপনার প্রশ্ন হবে, এটা আবার উপরে গেছিলো দিয়ে কনসলিডেট করেছে, কোনো প্রয়োজন নেই, আপনি তো ট্রেড পেয়ে গেলেন, আবার উপরে যাওয়ার ট্রেড নেবেন না। একই লিকুইডিটি সুইপ এরিয়া, এখানে আমরা আরেকটা জিনিস প্রুভ করছি যে একই লিকুইডিটি সুইপ এরিয়া কিন্তু বারবার দুবার যদি একই জায়গায় ধাক্কা খায় তাহলে কিন্তু ট্রেড করার দরকার নেই, মার্কেট ভোলাটাইল হয়ে যাবে। প্রথমবার আপনি সাকসেসফুল হয়ে গেছেন, ব্যাস এক্সিট করে দিন। সেকেন্ডবার আমাদের কোন লেভেল থাকবে, যদি ওই দিনে আবার ট্রেড করতে হয় তাহলে নেক্সট লিকুইডিটি সুইপের এরিয়া এইটা যদি ব্রেক করে বা এইটা যদি ব্রেক করে নিচের দিকে যায়, যে উপর দিকে আসে, তখন চিন্তা করব। কিন্তু আমাদের একবার সুইপ যদি হয়ে যায় দিনের মধ্যে তাহলে আর নেক্সট ট্রেড নেব না। দেখুন এইখানে একটা মজার জিনিস দেখুন, এখানে দেখুন মার্কেটের মধ্যে আমরা একটা লিকুইডিটি সুইপ পেয়েছিলাম, নিচের লাইনকে দাগ দিলাম, উপরের লাইনেও দাগ দিলাম। কি দেখতে পেলাম? যে মার্কেটের মধ্যে এখানে ঘোরাফেরা করতে করতে এখানে একটা মজার জিনিস কি হলো, এখানে আমরা প্রপার দেখলাম যে এটা ব্রেকডাউন হলো, মানে এটা প্রপার ব্রেকডাউন, মানে এখানে আমরা ফেল হতে দেখলাম লিকুইডিটি সুইপের থিওরি। যে কি হলো, এই জায়গাটায় আমরা দেখলাম যে এখানে ঘুরে কিন্তু উপরে গেল না, তাই তো? এবার ঘুরে যদি উপরে আমরা না যাই, যদি নিচেই যাই,
তাহলে আপনি কী করে বুঝতে পারবেন? দেখুন একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছিল, গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল, মানে এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আপনাকে কিছুটা নজর রাখতে হবে। যদি দেখেন যে এখানে প্রপার একটা ব্রেকডাউন, মানে আপনি দেখলেন যে এই লেভেলকে ব্রেক করলো, ব্রেক করে আবার উপরে যাওয়ার চেষ্টা করলো, দেখুন এখানে গ্রিন ক্যান্ডেল যাওয়ার চেষ্টা করলো, তারপরে দেখুন আবার রেড ক্যান্ডেল এটাকে ব্রেক করে দিল, মানে এই গ্রিনের লেভেলটাকে ব্রেক করে দিল, তাহলে আপনি আবার সেলিংয়ের ট্রেডও এখানে নিতে পারেন। তাহলে এইভাবে আপনি নিজের ট্রেড প্ল্যান করতে পারেন। দেখুন অনেক সময় আরও একটা মজার জিনিস, আমরা দেখুন এখানে একটা লিকুইডিটি সুইপ ড্র করেছি, কিন্তু দেখলাম যে পরের দিন মার্কেট উপরেই ওপেন হলো, মানে একদম গ্যাপ আপ ওপেনিং হলো, ওখানে ঘোরাফেরা করলো। সেই লিকুইডিটি সুইপ এরিয়াটা কিন্তু পরে যখন আবার আসবে তখনও কিন্তু ইম্পর্টেন্ট। দেখুন এই দাগটা আমরা টেনে রেখেছি, দেখুন মার্কেট কিন্তু এই জায়গাটা ওপেনিং হলো, মানে আমরা যেটা এই থিওরিটা শিখলাম, থিওরি নাম্বার 4, যে এই জায়গাটা ওপেনিং হলো, এখানে নিয়ে কিন্তু আবার উপর দিকে যেতে পারে। আমরা কি দেখতে পেলাম যে মার্কেট, দেখুন এই জায়গাটায় লক্ষ্য করুন কি হলো মার্কেট এখানের মধ্যে, এখানে দেখলেন লিকুইডিটি সুইপ হলো, এই জায়গাটায় লিকুইডিটি সুইপটা নিয়ে নিল। ওকে, এখানটা লক্ষ্য করুন, আমাদের কিন্তু 2-3টে ক্যান্ডেলই ইম্পর্টেন্ট। এই জায়গাটা দেখুন মার্কেট এই উপর থেকে মিডল থেকে নেমে এলো, এখানে কিন্তু লিকুইডিটি সুইপ হলো, আবার দেখুন মার্কেট উপর দিকে চলে গেল। তাহলে আপনি কীভাবে এটাকে ট্রেড প্ল্যান করতে পারেন? যেই দেখলেন আবার এই স্ট্রাকচারটা ব্রেক করে নিচে যাচ্ছে, দিয়ে আবার সেম স্ট্রাকচারে ঢুকছে, তখন আপনি কিন্তু ট্রেড প্ল্যান করুন অপোজিট সাইডে, মানে যখন লোকেরা নেবে সেলিংয়ের ট্রেড, আপনি নেবেন বাইংয়ের ট্রেড। এইভাবেই আপনি ট্রেড প্ল্যান করতে পারেন। স্টপ লস তার আগের ক্যান্ডেলের নিচে, টার্গেট হবে 1:2 রেশিও, মিনিমাম টার্গেট কিন্তু আপনার হবে। তো এইভাবে আপনি প্রফিটেবল ট্রেডিং জার্নি শুরু করতে পারবেন। এবার আপনি যদি চান যে লিকুইডিটি নিয়ে আমি ডিটেল ভিডিও নিয়ে আসি, তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে লিখুন। আর যাদের ভিডিও ভালো লাগলো, আমি যদি আপনার লাইফে একটু হলেও ভ্যালু এডিশন করতে পারি এই ভিডিও থেকে, বা নতুন যদি আপনি কিছু শিখলেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আপনার এই একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। যারা এখনও অবধি অ্যাঞ্জেল ওয়ানের অ্যাকাউন্ট ওপেন করেননি, ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেননি, আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে লিঙ্ক রয়েছে, এখনই যান এবং একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করে নিন। আমি চাই যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষই ফাইন্যান্সিয়ালি ফ্রি হোক, তাই অবশ্যই ডেসক্রিপশন আর পিন কমেন্ট চেক আউট করতে একদম ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ।